الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, অল্প সময়ের ভিতরে বয়ান করব না, ইসলামী সভ্যতা এবং পশ্চিমা সভ্যতা নিয়ে আমি কিছু কথা বলবো। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সম্পর্কে আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যদি ইসলামী সভ্যতা এবং পশ্চিমা সভ্যতা নিয়ে আলোচনা করি তাহলে আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে 1400 বছর পূর্বে, যে যুগকে বলা হইয়াছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগে এমন কোন জিনিস বাকি ছিল না যে তারা করেনি। ভাই বোনের সাথে দিনে করত, সামান্য জিনিস নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়াতে আসে দেখতেছেন যে ধনীরা গরিবদের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আর ওই সমস্ত মানুষগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতে সোনালী মানুষে পরিণত হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আমার সামান্য থেকে সামান্য একজন সাহাবীর অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আমাদের জীবনকে সুন্নাত অনুযায়ী গঠন করার তৌফিক করেছেন, আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে হবে। প্রিয় উপস্থিতি, এবার আসুন ইসলামী সভ্যতা আমাদেরকে কি শিক্ষা দেয়। ইসলামী সভ্যতা আমাদেরকে শিক্ষা দেয় ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে, ভ্রাতৃত্বের বান্ধন আবদ্ধ রাখতে। এবার আসুন পশ্চিমা বিশ্ব আমাদেরকে কি শিক্ষা দেয়। পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিক্ষা দেয় ঘরে ঘরে ভাইয়ের সাথে ভাই অন্যায় করবে, অবিচার করবে, ভাই ভাইকে হত্যা করবে, ভাই বোনের সাথে জিনা করবে। এই সমস্ত জিনিস পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, তারা আমাদের সাথে দেখা যায় যে আমাদের সাথে সম্পর্ক করে না না না, তারা আমাদের মুসলমানদেরকে এভাবে খ্রিস্টানের দাওয়াত দিতেছে। বেশি দিনের কথা না, অল্প কিছুদিন আগে কুমিল্লা একটা ঘটনা ঘটেছিল যে আমাদের মতো একজন কোটিপতির ছেলে, তাকে হিন্দুরা দাওয়াত দিয়ে তাকে হিন্দু ধর্মে নিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এবার আসুন ইসলামী সভ্যতা দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য আমার নবী রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, তাবেঈন রক্ত দিয়েছেন, তবে তাবেঈন রক্ত দিয়েছেন, এভাবে আমাদের উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। তারপরও এই বাংলার জমিনে পশ্চিমা বিশ্বদেরকে জায়গা দেওয়া হয় নাই। যদি আবারও পশ্চিমা বিশ্ব আমাদেরকে আমাদের এই দেশে এসে আমাদের উপর নির্যাতন করতে চায়, আমরা তা সহ্য করব না। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন
যদি